ক্ষমা করলেন এত বড় একটা জালিম, নিকৃষ্ট জালিম যে আওয়ামী লীগ কি ওনার কাছে ক্ষমা চেয়েছে বা শেখ হাসিনা কি ক্ষমা চেয়েছে? যাই হোক, আমি জামাতের বিরোধিতা করার জন্য ভিডিওটি তৈরি করিনি। আমি নিজেও জামাতের পক্ষে, আমি নিজেও ইদানিং আপনারা দেখতেছেন অনেক লেখালেখি করেছি যে আগামী নির্বাচনে যে কোনোভাবে হোক, যেভাবে হোক জামাতে ইসলাম ক্ষমতা আসতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার এই একটা সুযোগ। কিসের ক্ষমা? এমন নিকৃষ্ট জালিমকে ক্ষমার কোনো প্রশ্নই আসে না। প্রিয় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করার যে ঘোষণা দিয়েছেন, এরপর থেকে ওনার বিরুদ্ধে অনেক সমালোচনা, আলোচনা, বিরোধিতা আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করতেছি। এখন জামাতের অনেক ভাই তারা বলতেছে এই ক্ষমা একেবারে যুক্তিযুক্ত, উনি সঠিক কাজ করেছে। আবার জামাতে ইসলামের কোনো আলেম এবং অনেক কর্মী সমর্থকরা আমরা দেখেছি যারা বিরোধিতা করেছে তাদের সাথে ঐক্যমত পোষণ করেছে যে এই ক্ষমা কিছুতে ঠিক হয় না ওনার। প্রিয় দর্শক, এখন আমার কথা হলো, কিছু ভাই আমাদেরকে বলে যে আপনারা ওনার বক্তব্য বুঝেন নাই, না বুঝি আপনারা লেখালেখি করতেছেন, বিরোধিতা করতেছেন। আসলে ওনার বক্তব্য না বোঝার কিছু নেই, ওনার বক্তব্য একদমই স্পষ্ট। আমি গতকাল বক্তব্যগুলো আমার ফেসবুকে আমি আপলোড করেছি ভিডিও আকারে। তো আমি ওনার বিরোধিতা করার জন্য মূলত এই ভিডিওটি বানাইনি। আমার কথা হলো, উনি যে ক্ষমা করলেন এত বড় একটা জালিম, নিকৃষ্ট জালিম। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট আছে যে আওয়ামী লীগ কি ওনার কাছে ক্ষমা চেয়েছে বা শেখ হাসিনা কি ক্ষমা চেয়েছে? তাহলে ক্ষমা যদি চাইতো তখন ক্ষমা করলে হয়তো বা এটা মানুষ মেনে নেওয়ার একটা পথ থাকতো, কিন্তু উনি ক্ষমাই চান নাই, ওর দল থেকে ক্ষমা চাওয়া হয় নাই, তাহলে অগ্রিমভাবে তাকে ক্ষমা করার কোনো যুক্তি আমরা দেখতেছি না। এরপর আসুন, যখন একের পর এক মামলা হচ্ছে, বিএনপি থেকে হেফাজত মামলা এবং অন্যান্য মামলা, যে একের পর এক মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, এই মুহূর্তে প্রিয় ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিয়ে আসলে সব কিছুকে, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার মত, যে সব কিছুকে তিনি হালকা করে দিয়েছেন। এত মহৎ আর এত উদার, সব জায়গায় ক্ষমা, এটা কিন্তু আসলে ঠিক মনে করি না। কারণ কোনো জালিমকে ক্ষমা করা জুলুম মনে করি। যাই হোক, আমি জামাতের বিরোধিতা করার জন্য ভিডিওটি তৈরি করিনি। আমি নিজেও জামাতের পক্ষে। কিন্তু দুঃখজনক হলো, যেখানে জামাতে অন্তত 2-4টা মামলা করার কথা ছিল, সেই 2-4টা মামলা তো হয়নি, উল্টা তিনি দল থেকে ক্ষমা করে দিয়েছেন। এবং তিনি বলেছেন, আসুন দ্বিতীয় কথা, তিনি বলেছেন, আমির সাহেব বলেছেন যে আমরা আওয়ামী লীগের সংশোধন চাই, ধ্বংস চাই না। আচ্ছা, এত বড় একটা জালিম, নিকৃষ্ট জালিম, তার আবার কিসের সংশোধন? সে 16টা বছর যে জুলুম নির্যাতন চালিয়েছে, এটা সংশোধন কিসের? এমন একটা জালিমকে সংশোধন চাওয়া হচ্ছে, তার ধ্বংস চাওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে একটা প্রশ্ন আমি করি যে ঠিক আছে, আমাদের প্রিয় আমির সাহেব যখন বললেন যে তিনি আওয়ামী লীগের ধ্বংস চান না, তিনি সংশোধন চান, তারাও সমাজে কোনো ভালো কাজ করুক এই সুযোগ তৈরি করে দেওয়া, তাহলে শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়া হোক, তাকে দেশে আনা হোক, তাকে দেশে এনে তাকে সংশোধন করে আবার রাজনীতি করতে দেওয়া হোক। এটা হইল? এটা কি হবে? কেউ মেনে নেবে? জালিমের কোনো সংশোধন নাই, জালিমের কপালে শুধু ধ্বংস ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যাই হোক, প্রিয় জামাতের আমির সাহেব, আমি তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি আল্লাহর জন্য। কারণ তার বিনয়, তার কথা, আমি সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিচ্ছবি মনে করি তাকে। কারণ তিনি ইদানিং, গত কয়েক বছর, শুধু ইদানিং না, কয়েক বছর যাবৎ তিনি জাতির জন্য যে ভূমিকা রেখেছে, এটা ভুলার নয়। তো সাম্প্রতিকভাবে তিনি এই বক্তব্য দিয়ে আসলে সবার মনে একটা কষ্ট দিয়েছেন। বিশেষ করে তিনি যে সুনাম অর্জন করেছেন একনিষ্ঠভাবে, সেই সুনামটার বিপরীতে গতকাল থেকে ওনার বিরোধিতা শুরু হয়েছে, ওই সুনামটা কিছুটা বিনষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বুঝদান করুক। এবং আমি মনে করি এরকম কুখ্যাত জালিমকে কোনো অবস্থাতে মাথা চাড়া দিতে তো উঠতে পারে, এই সুযোগ না দেওয়া, এবং লক্ষ লক্ষ কোটি মানুষকে হত্যা, খুন, গুম, 16 বছরের জুলুম নির্যাতন এবং মানুষের ভোটাধিকার হরণ করা, আয়নাঘর তৈরি করা, তার জুলুমের কথা শেষ নেই। এইগুলির বিচার যদি না হয়, তাহলে মানুষের অন্তরে যে দুঃখ, যে কষ্ট লেগেছে, এটা কোনোদিন মুছে যাবে না। কিসের ক্ষমা? এমন নিকৃষ্ট জালিমকে ক্ষমার কোনো প্রশ্নই আসে না। সর্বশেষ কথা হলো, দল হিসাবে জামাতে ইসলাম যেমন নির্যাতিত হয়েছে, নেতা কর্মীরা, দেশের মানুষ নির্যাতিত হয়েছে, উভয়ের বিচার পাওয়ার অধিকার আছে। দলেরও বিচার পেতে হবে এবং মানুষেরও বিচার পেতে হবে। আর বিচার পাওয়ার আগেই যদি, মামলা করার আগে যদি এরকম ক্ষমা হয়, তাহলে এটা আমি মনে করি এত দয়া এটা বিপদের কারণ হতে পারে। প্রিয় দর্শক, আমার বক্তব্যে আমি জামাতের বিরোধিতা করিনি, কেউ ভুল বুঝবেন না। আমি ওনার পক্ষে, ওনাকে ভালোবাসি, কিন্তু উনি ফেরেশতা না, উনি নবী না। কারণ অন্ধ অনুসরণ আমি করি না। এই কারণে যেটা ভুল হয়েছে সেটা, অথবা যেটা ভুল মনে করেছি, যেটা অনেক মানুষও ভুল মনে করেছে, সে বিষয়ে আমি 2-4টা কথা বলেছি।